মজু চৌধুরীর হাটের পাশে সারিবদ্ধ নৌকাগুলি মূলত বেদে বহর। বাড়ি গাড়ি আর অর্থ লোভে যখন দিশেহারা সবাই, তখন বেদে সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ছোট্ট নৌকায় কাটিয়ে দিচ্ছে নিরলিপ্ত জীবন। বেদে সম্প্রদায়ের মানুষেরা সাধারণত নৌকায় অথবা রাস্তার ধারে বসবাস করে। তারা নৌকায় করে এক এক সময়ে এক এক জায়গায় অস্থায়ীভাবে অবস্থান করে। এই সম্প্রদায়ের মানুষেরা সঙ্গবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে। শিক্ষা দীক্ষায় বঞ্চিত এই সকল মানুষগুলো নৌকায় কাটিয়ে দিচ্ছে পুরো একটি জীবন। যেখানে দুবেলা দুমুঠো খেয়ে থাকাটা দায়, সেখানে আমাদের মতো জীবন তাদের কাছে অকল্পনীয়। কতদিন ধরে নৌকায় আছেন? অনেকদিন ধরে বাবা, আমার শরীর অতবার খারাপ, আমি পাশার কারণে হাইতারি না বাবা, এই কথাটি করতে চাইছিলাম। সবাই আইসি বাবা, অস্থির বাবা, শরীর কেউ নাই আমার লোক আমার কাছে নাই। অনাজ বাবা, মা কি কম, আমি তো কি আমার বাইরে অস্থিরে পড়েছি, হোটেলা বেড়া টানিয়ে নিয়ে তার কাছে পানি মাথায় দিয়েছে। এর মধ্যে আসি বাবা, বাদ দেয় চাই না, বাতের লইয়া ডাক্তারি না রাড়াইছে, বাতের লেরা রাইছে লইয়া বাবা, আমি কোনো টানে যাই পারি না বাবা, পাশের কারণে। বেদে কেউ বলেন বাদিয়া, আবার কেউ বেজ্জা নামে ডাকে এই জনগোষ্ঠীর মানুষদের। বেদে মূলত বাংলাদেশ ও ভারতের একটি যাযাবর জনগোষ্ঠী। গ্রামে গ্রামে ঘুরে সাপ দেখা, সাপের খেলা দেখানো, জাদুবিদ্যা সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নাম রিনা বেগম। রিনা বেগম, কতদিন ধরে এখানে আছেন? বহুদিন জমা। বহুদিন বলতে মানে আজ অনেক বছর। মতিরহাটে 30-35 এরকম হবে? এরকম না? আপনার বয়স কত হবে বর্তমানে? আমার বয়স হবে 60। এই 60 বছরের অধিকাংশ সময় তো আপনি আসলে নৌকায় কাটিয়ে দিয়েছেন। বাবা, নৌকায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার কোনো ছেলে মেয়ে নেই, একাই? আমি একাই। কিভাবে খান, কিভাবে চলেন? এই আমনে ধরতে গেলে যদি 10 টাকা দাম, তাই ধরতে গেলে দুগা চাউলে নিয়ে খাইতারি না, আর খাইতারি না। আর এছাড়াও সরকারি ভাবে কোনো সাহায্য পান? না না না, কিছু পাই না বাবা। কিছু পান না? না। এই নৌকাতেই বসবাস করেন? এই নৌকায় বসত পারি। এই নৌকায় বসত পারি। তো কেমন লাগে এই জীবন? অমন কি করুন বাবা, যদি আমার আতরাত থাকে তো দুনিয়া আছে, আতরাত নাই, দুনিয়া নাই। তখন যদি আমি চলিয়ে যদি না খাইতারি, তা আপনার আমার কয়দিন দিবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিনে কালে দিবেন? আচ্ছা, আপনারা কি চান না আমাদের মতো এরকম বসত বাড়িতে বসবাস করতে? আমাকে তো দেয় না বাবা, যদি দিত তাহলে আমরা বসত বাড়িতে উঠতাম। আপনি যদি আমার না দাম তো আমরা পাবো কি বাবা? আপনাকে উশিলাতে যদি আল্লাহ আমাকে মুক্তির আচান করে, তাই বুঝতে এই জীবনটা আমাকে কোন রকম বাঁচবো। এখানে আসলে তো অনেক সময় ঝড় বৃষ্টি হয়, তারপরে বন্যা হয়, অনেক জোয়ার হয়। এই বন্যার ভিতরে এর ভিতরে ভাষা বাবা, এর ভিতরে এর ভিতরে ভাষা। যখন ঝড় হয় তখন কিভাবে থাকে? আরে বাবা, ওই একটা খালের ভিতরে যাই, একটা খালের ভিতরে যাই, লোক গাড়িয়া তার নৌকা দুন রাখা পরে। বৃষ্টি পড়ে না এটার ভিতরে? হ্যাঁ পরে, ওই দাদা সালফেট দিয়ে তুই। আজকে দুপুরে কি দিয়ে ভাত খাইছেন? আজিয়া বাবা, ভাত খাই নাই বাবা। নদীর ভিতরে ভাষা, কোন রকম পাইলে খাই, না পাইলে আমরা চাইয়া থাকি। কারো ধরে ভিক্ষা খুঁজবো, আমাকে ভিক্ষা দেয় না। কোন আল্লাহ রাস্তা 10 টাকা চাউল দেয় না, এখন কাপড় দেয় না, একটা ঘর দেয় না, দুয়ার দেয় না, যেন আমরা এই উঠে সাহায্য করিয়া খাওয়া। বেরিয়া যান, নাহলে আজকে বেরিয়া যান, আরেকদিন আসবো। বেদে সমাজ যাযাবার হওয়ার ফলে তাদের ছেলেমেয়েরা সাধারণত শিক্ষা বঞ্চিত হয়ে থাকে, যার ফলে জীবিকা হিসেবে বেছে নেয় পূর্বপুরুষের পেশাকে। নদীর বুকে নৌকা আঁকড়িয়ে ধরা মানুষগুলোর দুঃখ দুর্দশার যেন শেষ নেই। আমরা আমাকে তো আর কোনো আস্থান নাই, এই পানি আমাকে আস্থান। কোন রকম নদীতে যাইতে পারলে খাই, আর নাইলে উপাস্থাই।
এইরকম আমাকে চলাফেরা আও বাচ্চা সব লইয়া ঢুকের মধ্যে থাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 3 জন, ছেলে 1টা। বন্ধুরা, এরকম একটা নৌকার ভিতরে আসলে 3টা ছেলে মেয়েকে নিয়ে এভাবে জীবন যাপন করা আপনার আমার পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু এই মানুষগুলো দিনকে দিন পার করে দিচ্ছে, এই নৌকায় বছরকে বছর পার করে দিচ্ছে অভাব অনটনের মধ্য দিয়ে। তবিন নাই, কিছু নাই, আমার কিছু বলতে কিছু নেই। বন্যা আইলে এর প্রতি ঝাঁপিয়া ভাসি, আবার কোন রকম ভাড়া হারিয়ে গেলে আবার হুদিয়া তাই। এইরকম এই ভিজা ভরার মধ্যেই থাই। মানুষ আমাকে জায়গা নাই, জমিন নাই, কিছু নাই। গাঙে গেলে খাওন আর না গেলে চাইয়া খাও। প্রায় 400 বছর আগে 1638 সালে শরণার্থী আরকান রাজ ভল্লাল রাজের সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্মের দীক্ষা নিয়ে প্রথমে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে বসবাস শুরু করেন। পরে এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। বেদে মেয়েরা বিভিন্ন সময়ে গ্রামে ঘুরে ঘুরে নিজেদের বিশেষ পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করেন। তাদের চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম হলো শরীরের বিষ ব্যথা সিঙ্গা দিয়ে নামানো ও তাবিজ কবজ দেওয়া। কিছু বাবা কষ্ট আছে কি, এই যত বানবন না যায়, যত কিছু যায় বাবা, আমরা কিছু বলতে সাহায্য কিছু পাই না, আমরা কিছুই পাই না। আমরা এই নদীতে বাসি বাবা, আমরা কোথায় যাবো বাবা? অনেক কষ্ট না আমাকে থাকতে হবে, দুঃখ না আমাকে থাকতে হবে, বাড়ি নেই, ঘর নাই, দুয়ার নেই, আমাকে কোথায় যেতে পারি? আমরা নদীতে খাওয়াইলে খাইতে খাই, না খাইতে না, আমাকে এইভাবে দিন যায় বাবা। অন্তত সরকার আমাকেও দিত, আল্লাহ হাগো উচিলে, আল্লাহ আমাকে বাঁচাইতো জীবন। মানে হাগো উচিলে তো আল্লাহ আমাকে জীবন বাঁচানো, হারাত আমাকে দিক চায় না, না চাইলে কি করবো বাবা? এখানকার বেদে সম্প্রদায়ের লোকেদের বেশিরভাগ মৎস্য শিকারের সাথে জড়িত। এতে করে অভিযানের সময় এদের দুঃখ দুর্দশা হয়ে যায় আকাশ সম পরিমাণ। অভিযান আইতেছে, আমরা দুটো চাল ডাল পাইলে তো খেয়ে ছেলে মেয়ে থাকতে পারি। আগে 22টা দিন আমরা কি প্রকারে বাঁচি? নদীতে দুগা জাল ফালাইতে পারবো না, নদীতে বাড়িতে ধরিয়ে লিয়ে যাবো। অনেকদিন সাহস করে নদীতে কে যাইব? এখন তো আমাকে নিরুপায়, নদীতে যাইতেই দিব না আমাকে। এখান থেকে একটা নৌকা আমরা নদীতে পারি না। আর আমরা অভিযান মানি, আমরা নদীতে থাকলে কি আমরা অভিযান মানি এবং সরকারের আমরা হাল চাষ নাই, আর আমরা কোনো রাজধানী করি না। নদীতে থাকি, নদীতে খাই, আল্লাহ যে যা দেয় তাই। আমরা কারো চাকরিও করতে পারি না, সেই বিদ্যালয় আমাকে শিখাই না। এই যে দেখেন, এই যে মাছ ধরছি, এই মাছ ধরিয়া আল্লাহ আমাকে দুটো ভাত খাওয়ায়। দেখুন বন্ধুরা, নদীর মাছ, ছোট ছোট মাছগুলো যদি একটু বড় হয় তাহলে হয়তো বা বিক্রি করতে পারে, আর যদি ছোট হয়, যেগুলো ছোট থাকে উৎকৃষ্ট থাকে আসলে তারা সেগুলো খায়। 4.5 আঙ্গুল জাল নদীতে ফেলাই, এখন ওই যে দাঁতে বেজা পরে ওই মাছ জাত বোঝেন না, এই আর কি। যাও আলহামদুলিল্লাহ, আমলে একটু সাহায্য করেন, একটু দোয়া করেন, জান একটু হেল্প করেন, আমরা জানি বাঁচতে পারি। নৌকার ভিতরে সাজানো গোছানো সংসার দেখলে মনে হয় কত আটো সাটো করে বসবাস করে তারা। বেদে সম্প্রদায় না? কতদিন ধরে থাকেন এখানে? অনেক বছর। কত বছর? 35 বছর। এমনিতে কি করেন আপনি? এই জাল মারেন, এই নৌকার উপরে খাওয়া দাওয়া, নৌকার উপরেই সব। তো যখন এখন তো নদীতে বাটা চলে, এখন তো জোয়ার চলে, বাটা হলে নৌকাগুলো এখানে এভাবে আটকে থাকে, আর জোয়ার হলে ওগুলা উপরের দিকে ভাসমান হয়ে থাকে। তো মাছ কি পান? পাই। কি মাছ ধরেন? ইলিশ মাছ। খালি ইলিশ মাছের ধরেন। তো এখানে আপনি তো 35 বছর ধরে আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে 4 জন। 4 মেয়ে। বিয়ে দিচ্ছেন? দুঃখ দুর্দশাকে সঙ্গে নিয়ে এই মানুষগুলো কাটিয়ে দিচ্ছে যুগকে যুগ। ছাওয়া পাওয়ার হিসাব কষলেই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচাটাই তাদের কাছে স্বপ্নের মতো।